হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফার্স্ট লেসনে আমরা কিভাবে এটা আইটেম অ্যাড করে সেটা সম্বন্ধে ধারণা পেয়েছি। এখানে লেসনটা ওইখানেই শেষ হয় না, কারণ হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল আমি অ্যাড করতেছি মুদি আইটেম। আমার সাপ্লাইয়ার, কোনো একজন সাপ্লাইয়ারের আন্ডারে আমি মেট্রোতে আমি মুদি আইটেম নিচ্ছি। মুদি পণ্যর জন্য আমি এটা ব্ল্যাঙ্ক করে দিলাম, আইটেম কোড দিচ্ছি না। সে আমার মুদি পণ্য হচ্ছে সয়াবিন অয়েল, রূপচাঁদা রূপচাঁদা সয়াবিন তেল। তো আমি শর্টকাটের জন্য আমি বাংলাটা লিখলাম না, আমি কপি পেস্ট, তোমরা বাংলার জায়গায় বাংলা লিখে নিবা যদি প্রয়োজন হয়। আর যদি বাংলার না ধরতে চাই আমরা, তাই বাংলার ফিল্ডটা ব্ল্যাঙ্ক রাখা যায়। সেই ক্ষেত্রে আমরা এই আইটেমটা আমাদের পারচেস প্রাইস, সেলস প্রাইস যদি দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দিব, এবং আমাদের এইখানে রূপচাঁদা অয়েল এটা লিটারে আসে, লিটারে আমরা দিয়ে দেব লিটার। কনফার্ম এন্ড সেভ। হ্যাঁ, তো এইখানে এই জায়গায় খেয়াল করো, প্রোডাক্ট টাইপ হচ্ছে ইউজেবল। এখন এইটা হচ্ছে এই টাইপের, এটা যদি আমি আমার স্টেশনারির ক্ষেত্রেও আমি এন্ট্রি দিই, আমি একইভাবে আমার এন্ট্রিটা দিব। কিন্তু আমি যখন যেই প্রোডাক্টটা আমি নিজে তৈরি করি এবং ওই প্রোডাক্টের তৈরির জন্য আমার র মেটেরিয়ালের সাপোর্ট লাগে, র মেটেরিয়াল লাগে, এবং র মেটেরিয়ালটাও আমি আমার স্টোর থেকেই নিই এবং প্রোডাক্টটা আমি নিজে বানাই। সেই ক্ষেত্রে প্রোডাক্ট যেরকমই হোক, ওইটা একটা রেসিপির আন্ডারে চলে যায় এবং ওই রেসিপি অনুযায়ী আমি প্রোডাক্ট ডেভেলপ করি। এখন প্রোডাক্টে যাই, আমি প্রোডাক্টে যে আমি যদি ব্রেড নিলাম, ব্রেড পাউরুটি, এখানে পাউরুটির জন্য আমরা ব্রেড দুই রকম বানাই। সে 800 গ্রামের একটা ব্রেড, বিগ, এটা বড় নামে রাখি, বিগ নামে রাখি। 800 গ্রাম একটা বড় আর 400 গ্রাম একটা ছোট নামে আমি দুইটা ব্রেড আমি তৈরি করি। এখন এই ব্রেডটা আমার পিস হিসেবে বিক্রি হয়। খেয়াল করো পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে ব্রেডটা আমি নিজে বানাই এবং এই ব্রেডটা যখন আমার ওভেনে যায়, এটা ন্যূনতম আমি 50 পিস আমি বানাতে দিই। 50 50 পিস, হ্যাঁ 50 পিস আমি বানাতে দিই। এইখানে রিঅর্ডার লেভেল আমার যাচ্ছে অ্যাটলিস্ট 20টা থাকতে হয় স্টোরে অথবা আমার আউটলেটে, সেই অনুযায়ী আমি কনফার্ম করি। এটার সুবিধাটা কি? হ্যাঁ, আমরা তো আগেও এইটা করেছি। এইখানে দেখো ব্রেড 800 গ্রামের একটা করেছি, আর ব্রেড 400 গ্রামের যদি হয়, 400 গ্রামের ব্রেড যদি আমি বানাই, 400 গ্রামের ব্রেড আমি 80 পিস বানাই, সেই অনুযায়ী কনফার্ম সেভ করছি। তো এইখানে প্রোডাকশন কোয়ান্টিটিটা কেন আমার লাগতেছে? প্রোডাকশন কোয়ান্টিটিটা লাগতেছে ওই যে আমার যখন ওভেনে যাওয়ার জন্য আমার এই জিনিসটা দিয়ে দিতে হয়, ডিফাইন করে বলে দিতে হয়, প্রি পোস্ট আমার এটা রাখতে হয় যে আমি এতগুলি মাল আমি বানাই এবং ওই অনুযায়ী ওইটার সাথে একটা রেসিপি কাঁচামাল আমার কি পরিমাণ লাগে এই পরিমাণ বানাইতে, সেইটা অনুযায়ী আমরা ওই রেসিপির একটা ট্যাগিং করি। তো এর সাথে যারা কাজ করে, যারা সংযুক্ত, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। সুতরাং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট যদি নিজের হয় এবং সেটা যদি আমি এন্ট্রি দিতে যাই, অবশ্যই আমার প্রোডাক্ট কোয়ান্টিটিটা দিয়ে দিব, কারণ হচ্ছে এটার সাথে আমার ডিমান্ড
এন্ট্রি হয় এবং ডিমান্ডের সময় ডিমান্ডের সাথে সাথে আমার ওই প্রোডাক্ট কোয়ান্টিটির রেসিপি অনুযায়ী যে পরিমাণ কাঁচামাল লাগে সেই কাঁচামালের প্রোগ্রামটা এইখান থেকে সরাসরি স্টোরে চলে যায় এবং স্টোর থেকে ওইটা রিকুইজিশন হয়ে ওইটা প্রোডাকশন ইউনিটে আমরা পাঠিয়ে দিতে পারি। এটা একটা অটো প্রসেসের জন্য। সুতরাং এইখানে প্রোডাকশন কোয়ান্টিটিটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এটা মাথায় রেখে কাজ করবেন। ধন্যবাদ।